ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিন সুন্দর সুন্দর জায়গা যারা দেখতে অভ্যস্ত হয়ে পড়েছেন তাদের জন্য আজকে একটু ভিন্ন স্বাদের ভিডিও, আমার রবিবারের ব্লগ। হাওড়া থেকে যেই বন্দে ভারতটা ছাড়ে গয়াতে যাওয়ার, সেটার মধ্যে পারশনাথ স্টেশন আছে। পারশনাথে অথবা কোডরমাতে নেমে পড়লে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম আপনারা পেয়ে যাবেন, তবে অবশ্যই গাড়ি নিতে হবে। নতুন কিছু দেখতে বা জানতে কার না ভালো লাগে, তাই ছুটির দিনে ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে ধানবাদ ক্রস করে NH2 ধরে পাহাড়ের উপরে চলে এলাম সোনা পাহাড়ি বলে একটা গ্রামে। পাহাড়ি গ্রামের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আসুন কিছু মানুষের বিশ্বাস এবং তাদের জীবনযাত্রা দেখে। জদাচার আমি এখন চলেছি সোনা পাহাড়ি মন্দিরে। মায়ের মন্দির এখানে এখন মেনলি মানত করা হয়, পাঠা বলি দেওয়া হয়। তো পাঠা বলি দেওয়া হয়, যেটা বললো যে পাঠাদের নাকি টেনে টেনে ধরতে হয় না, পাঠারা নাকি মায়ের সামনে গিয়ে একদম বশীভূত হয়ে দাঁড়িয়ে যায় গলা বাড়িয়ে, আর তারপরে গলায় কোপ দেওয়া হয়। এটাই হচ্ছে এই মন্দিরের বৈশিষ্ট্য, আর সেটা দেখতেই আমি চলেছি। হাফ কিলোমিটার রোদের মধ্যে হেঁটে যেতে হবে, ঠিক আছে? তো বুদ্ধির যশ বলং তস্য। এই সাথে আজকে যখন বেরিয়েছিলাম আমার ব্যাগের মধ্যে না ছিল কোনো সানগ্লাস না ছাতা, আর এখন হাফ কিলোমিটার রোদের মধ্যে হেঁটে যেতে হবে। তো ছিল একমাত্র এই ব্যাগটা, যেটার মধ্যে ওষুধ ছিল। ওষুধগুলো গাড়িতে নামিয়ে রেখে এটাকে এখন আমি টুপি কাম ছাতা কাম পাগড়ি কাম আমার সানস্ক্রিন পরে চলেছি। তাহলে চলুন আমার সাথে আপনারাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে এসেছি সোনা পাহাড়িতে, ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের মধ্যে সোনা পাহাড়ি। আসার পথে আমি পারশনাথ ক্রস করে গেছি, টোপচাচি পারশনাথ সমস্ত কিছু ক্রস করে আমি চলে এসেছি সোনা পাহাড়িতে। কথিত আছে প্রায় 700 বছর আগে এখানকার রাজা যখন যুদ্ধ জয়ের শেষে ফিরতেন, তখন পাহাড়ের উপরে এই দার্শিনী মাতার মন্দিরে বলি প্রদান করতেন এবং সেই বলি দেওয়া মাংস প্রসাদ হিসাবে প্রজারা গ্রহণ করত। তবে এই মাংস ঘরে নিয়ে যাওয়ার রীতি ছিল না, ওখানেই রান্না করে খেয়ে তারপরে বাড়ি যেতে হবে। আজও সেই রাজার মূর্তি এই মন্দির চত্বরেই বানানো আছে। মাতার সেই ভক্তি অথবা মিথ যাই থাকুক না কেন, এই জায়গাটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে অপারভাবে সুন্দরী। আজ রবিবার, বহু মানুষের ভিড় এখানে, আর অনেকেই এসছে তাদের মানত পূর্ণ করতে। এই গাছ, এখানে এই যে বসার জায়গা। এই মন্দিরের পাঠা বলি দেওয়ার যেমন একটা বিশেষত্ব আছে, সেরকম প্রসাদেরও একটা বিশেষত্ব আছে। এই মন্দিরের প্রসাদ ঘরে নিয়ে যাওয়া যাবে না, এখানেই খেয়ে হাত ধুয়ে বাড়ি যেতে হবে। হ্যাঁ, এটা খানিকটা বাড়িতে সেই শনি পুজো প্রসাদের মতো লাগছে না, খেয়ে যে মুখ ধুয়ে তবেই ঘরে ঢুকতে হবে। এটাই বোধহয় একমাত্র জায়গা যেখানে হাঁড়ি কাঠ নেই, বলির পাঠাকে টেনে ধরতে হয় না, দাঁড়িয়ে থাকে, আর কোনো মানুষ সাথে ছুবে না। এটাই হচ্ছে এখানে নিয়ম, কোনো মানুষ সাথে ছুবে না। শুধুমাত্র যে বলি দিচ্ছে সে কুঠারটা তুলবে এবং ঢাং করে গলায় নামিয়ে দেবে। হ্যাঁ, কুঠার, রামদা নয় কিন্তু। অন্যান্য জায়গায় খড়গ বা রামদা দিয়ে বলি দেওয়া হয়, এখানে একটা কুঠার দিয়ে বলি দেওয়া হয়।
আর আশ্চর্যজনকভাবে দেখলাম যে একটা প্রাণীর ভয়ার্ত চিৎকারও কিন্তু আপনি শুনতে পাবেন না। প্রত্যেকটা পশু যেন কিরকম একটা ঘোরের মধ্যে থাকে, দাঁড়িয়ে থাকে চুপচাপ। হয়ে গেছে একসাথে না মাথা পড়ে আছে ওখানে। আজ রবিবার আর এই মন্দির পুজোকে ঘিরেই একটা জম্পিশ মেলা বসেছে। মেলায় যে গাড়িগুলোতে ছেলেদের ঠেলা গাড়ি এখানে দেখলামই না, এই বাইক গাড়ি, সব বাইক গাড়িরা যখন মন্দিরে চানা মশলা থেকে ছেলেদের জন্য আইসক্রিম সবকিছু বিক্রি হচ্ছে। মানে ঠেলা গাড়ির কনসেপ্টটা এখানে হচ্ছে বাইক গাড়ি। গ্রামটির নাম হচ্ছে বাঁকে, তার মধ্যেই সোনা পাহাড়ি। পাহাড়ের উপরে এর প্রাকৃতিক সৌন্দর্য তো আগেই বললাম। আর মন্দির চত্বরটা ঘুরতে ঘুরতে যেটা বুঝতে পারলাম যে সাধারণ মানুষের কাছে ভীষণই জাগ্রত এই দেবী। 101টা সিঁড়ি ভেঙে ভক্তের গণ এগিয়ে চলেছে মন্দিরে পুজো দিতে। পুজো শেষ করে বা যারা বলি প্রদান করছে তারা কিন্তু নিচে নেমে আসে এবং সেখানে ছোট ছোট ঘর পাওয়া যায়। একদিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য সেখানে তারা বলির মাংস রান্না করে খেয়ে তবেই বাড়িতে ফেরে। এরকম গাড়ি আমি কোনোদিনও দেখিনি। দেখুন হিরো হুন্ডা বাইকের উপরে आपका वीडियो ये क्या है? माड़ी है माड़ी। माड़ी का मतलब है राइस जूस। हाँ। एक ग्लास कितना करके? 10 रुपया। ठीक है। कोची करवा? हाँ? हाँ। रांची लगवा की पीए लगी ना। फोटो ले। आपके इसमें क्या है? चना है। মেলার মধ্যে সবকিছুই বিক্রি হচ্ছে, সবজি, তরি তরকারি, দৈনন্দিন জিনিসপত্র, এমনকি মানুষ নেশা করার জন্য, যেটা আমাকে ওরা বলছিল যে ভাতের জুস, মানে আমাদের হাড়িয়ার মতো আর কি, সমস্তই পাওয়া যায়। এই যে ঠেলা গাড়ি বা মোটর গাড়ি, যার উপরে এখানে এখন বিক্রি হচ্ছে ঠান্ডা পানীয়। না, আমি মেলা থেকে কিছু খাবো না, কারণ আমাদের প্রসাদ ভোগ রান্না হচ্ছে একটা ঘর ভাড়া নিয়ে, সেখানে গিয়ে রান্না করা প্রসাদ এবার গ্রহণ করব। কত মত, কত পদ এখানে দেখছেন তো, এক দুটো গ্রুপের পুজো হওয়ার কথা। চলছে এখানে রান্না, এই হচ্ছে ব্যবস্থা। এখানে উনুন জলে আর এরকম ভাবে চলছে পুজোর প্রসাদের রান্না। শুধু কাঠের আগুনেই রান্না হবে। এটাই হচ্ছে প্রসাদী মাংস। এই মাংসে পেঁয়াজ রসুন দেওয়া যায়? प्याज लहसुन चलता है? सब चलता है। प्याज लहसुन देता है? और क्या क्या मसाला दिया है? इसमें बहुत मसाला दिया है, इतना बता नहीं सकते हम। क्यों? इतना नहीं बता सकते, नहीं पूरा मटेरियल जितना लगता है उतना डाल के बनाते हैं। जो पक रहा है
क्या है? हाँ आप बोलिए तो क्या क्या मसाला दिया है? आदि दिया, लहसुन दिया, गोलकी दिया, गरम मसाला दिया है, तेजपात दिया है इसमें, और मीट मसाला डाला है, मटन मसाला डाला है, कश्मीरी मिर्ची है, कश्मीरी मिर्ची है, सूखा मिर्ची है, तेज पत्ता है, टमाटर है। ওটা কি দেয়া? এদিকে আবার আরেকটা দল রান্না হচ্ছে ওখানে, ওই পাশে আরেকটা দল রান্না হয়ে গেছে, ওরা খেতে বসে গেছে। ভিডিও বানাবেন বলো। वीडियो क्यों बना रहे हैं? हाँ लक्ष्मी का बनाई, मेरा नहीं बनाई। এখানে তো স্কিনও খায়, তাই আমাকে দিয়েছে, কিন্তু আমরা তো নর্মাল স্কিনটা খাই না। হ্যাঁ এই জন্য আমাকে স্পেশাল মাংস বার করে দিচ্ছে স্কিন। এই প্রচণ্ড গরমে গরম গরম ভাত আর মাংসের ঝোল খেয়ে আমি ফিরছি এবার নিজের জায়গায়। রবিবারের ব্লগটা তাহলে এখানেই শেষ হলো। নমস্কার।